সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালটা শুরু হয়েছে সকাল 6টা থেকে। তো আজকে থেকে আমি আবার ব্লগ দেওয়া শুরু করব। তোমরা সবাই পাশে থেকো এবং আমাকে একটু সাপোর্ট করো। আজকে 2026 থেকে আমি আবার নতুন করে ব্লগ করা শুরু করলাম। আমার মেয়েটা খুব দুষ্টু, তো তাই সেইভাবে ব্লগ করতে পারি না। তো ভাবছি যে না, আমার এতগুলো বন্ধু রয়েছে আমার ইউটিউব ফেসবুক ফ্যামিলিতে, তো আমি তোমাদের জন্য তো একটু ব্লগ দিতেই পারি। তো এই 2026 থেকে আজকে থেকে আমি ব্লগ করা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার দিনটা সকাল থেকে কী কী কাজ করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও পুরো দিনটা কভার করতে পারিনি, মেয়ে উঠে যাওয়ার পর থেকে আর ভিডিও করা সম্ভব হয়নি, তো একটু ক্ষমা করে দিও, তার জন্য কিছু মাইন্ড করো না। যতটুকু করতে পারবো বা যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা উঠে দেখো আমি সব ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আমি রোজই সব জিনিসপত্রগুলো একটু মুছে নিই, কারণ রোজ হালকা একটা ধুলো পড়ে। যদি রেগুলার এগুলো করে নেওয়া হয় তাহলে কিন্তু ডিপ ক্লিনিংটা করতে হয় না, যে একসাথে অনেকটা ডিপ ক্লিন করতে হবে সেটা কিন্তু করতে হয় না। যেহেতু প্রতিদিন যদি হালকা করে মুছে নিয়ে তারপরে তুমি সব কাজটুকু করো, রেগুলার কাজটুকু, তাহলে আর কোনো অসুবিধা হয় না। তো দেখো আমি সকালবেলা 6টার সময় উঠে এই যে ঘরের কাজকর্মগুলো সব করে নিচ্ছি। ঘর টুছে ঘর ঝাড়টা দিয়ে মুছে টুছে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো নতুন দিন সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে, যদিও আমি সবসময় পরিষ্কারেই থাকি, পরিষ্কার করে রাখতেও পছন্দ করি, তবুও সব কিছু পরিষ্কারে তোমরাও চেষ্টা করবে, যারা যারা পারো না একটু পরিষ্কারে থাকার চেষ্টা করো, কারণ পরিষ্কারে থাকাটা আমার মনে ভালো। আর পরিষ্কার থাকলে দেখবে নিজের মন থেকেও অনেকটা শান্তি পাওয়া যায়। তো আমি সেটাই চেষ্টা করি, কারোর জন্য না, নিজের মানসিক শান্তির জন্য নিজে একটু পরিষ্কার থাকার চেষ্টা করি। দেখো আমি সকাল সকাল আমার মোটামুটি সব কাজই হয়ে গেল, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু আরও আদারওয়াইজ অনেক এক্সট্রা কাজ থাকে বৃহস্পতিবারে। অন্যান্য দিন তো এই কাজগুলো এতটা এক্সট্রা থাকে না। যেমন এই কাজগুলোর মধ্যে দেখো আমি এই যে ঘরদোরের কাজগুলো করে নিচ্ছি। দেখো তোমরা সবাই যে আমি কত সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলোই করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই করে কিন্তু জানিও। হ্যাঁ, আমি এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ টাশ করা হয়ে গেলে আমি এখন একটা জুস বানাবো, জুস বানিয়ে জুস খাবো। বানানো হয়ে গেছে জুসটা খাচ্ছি। জুস ঠিক না, একটু হেলথের জন্য একটুখানি একটা জল বানিয়েছি, সেই জলটাই খাচ্ছি। জুস বলা ভুল হবে, জলটা খেয়ে নিয়ে স্নান করে নিয়ে চলে এসেছি। আজকে একটু শাড়ি পরেছি, যদিও আমি শাড়ি পরি না, তাও একটু শাড়িটা পরলাম। আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই জন্য একটু শাড়ি পরলাম। ইচ্ছা করলো, যে শাড়িগুলো তো তোলাই থাকে, সেভাবে পরাও হয় না, আজকে একটু শাড়ি পরলাম। তো একটু ঘরের দুয়ারে একটু এই কাজটা করে নিয়েছিলাম। কাজটা একটু ফোনে দেখেছিলাম অনেকেই করছে, তো ভালো লাগলো, মন টানলো, তাই করলাম। আমি ওরকম কিছু না, আমার যেটা মন থেকে ইচ্ছা করে আমি সেটাই করি। সেরকম কিছু আমি অত ভালো করে করতে পারি না, যেটা মন থেকে ভালো লাগে সেটাই করি। তো দেখো এই যে ঠাকুরের জিনিসপত্রগুলো, আমি জামা কাপড়গুলো সব চেঞ্জ করিয়েছি, সেই ভিডিওটা নেওয়া হয়নি। কী বলতো, অনেকদিন বাদে ভিডিও করছি, তো যেহেতু একটু ভুলভ্রান্তি তো হবেই, তোমরা একটু ক্ষমা করে দিও। তো এই কাপড়গুলো আমি সব চেঞ্জ করে পাল্টে দিয়ে আমি সেই কাপড়গুলো আবার ধুয়েও দিয়েছি। আমার মেয়ে দেখছো, এই মেয়ের গায়ে একটা চাদর ছিল, সেটাও আমি ধুয়ে দিয়েছি। সবই আমার করে নিয়েছি ওগুলো, কিন্তু ওই ক্লিপগুলো নেওয়া হয়নি আর কি। মানে কি বলো তো, মাঝে মাঝে না মনে থাকছে না যে আমাকে ভিডিওটা অন করতে হবে, সেটাই হলো কথা। যে দেখো এই যে পুজো দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরটট বসানোর ব্যাপার ছিল, তো প্রায় 1 ঘন্টা সময় লেগেছে পুজো দিতে। 1 ঘন্টার বেশি ছাড়া কম না, কারণ কি পুজো দিয়েছি, আবার আমি জব টপ করি, তো একটু জব টপ করতে গিয়ে অনেকটাই সময় লেগে গেছে। যদিও জবের ক্লিপটা নেওয়া হয়নি, ক্লিপটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। আমি যখন জব করব তোমাদের সাথে সেই ক্লিপটা অবশ্যই শেয়ার করব, কিন্তু আজকে জবের ক্লিপটা নেওয়া হয়নি। সেটাই বলছি যে সব কিছু অতটা মাথায় থাকছে না। এই জব টপ করা হয়ে গেছে, এই যে পুজো দিয়ে দিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার একটু ধরিয়েছিলাম, ধুনো দিয়ে পুজো দিয়েছি। আজকে আর ধূপকাঠিটা দিইনি, ধুনো দিয়েছিলাম। তো লাস্টে পুজো দেওয়া হয়ে গেছে, একটা ফটো তুললাম এবং সাথে চা খেলাম। আমরা চাটাই খাই, দুধ চা খাই না, চা খেলাম, খেয়ে ব্যাস সকালটা শুরু হলো।